আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সামনে ঈদুল আজহা চলে আসছে। তো প্রতি বছরেই আমরা দুটি ঈদ পালন করে থাকি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই দুইটা ঈদ আমরা কিভাবে পাইলাম এবং এই দুই ঈদের স্বতন্ত্রভাবে দিন এবং রাতের বিশেষ কি কি ফজিলত রয়েছে সেই ব্যাপারে। তো প্রথম কথা হলো, এই দুইটা ঈদের ইতিহাস কি। আমরা যদি হাদিস থেকে জানতে চাই, সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, উনি দেখলেন যে মদিনাবাসী বৎসরে দুইটা উৎসব পালন করে থাকে, মেহেরজাইন এবং নৌরুজ, অর্থাৎ তারা নবান্ন উৎসব এবং বর্ষবরণ দুইটা আনন্দ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা এটা কিসের আনন্দ করে। তখন উনি উত্তর পাইলেন যে এটা হচ্ছে তারা আদিকাল থেকে দুইটা আনন্দ বাৎসরিকভাবে ওনারা করে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন থেকে আর এটা চলবে না, মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরে দুইটা ঈদ দিয়ে দিয়েছেন, এক হলো ঈদুল ফিতর এবং আরেকটা হলো ঈদুল আজহা। ঠিক ওই সময় থেকেই এই দুইটা ঈদের প্রচলন শুরু হয়। তো যাই হোক, এই হলো ঈদের সংক্ষিপ্ত একটা ইতিহাস। এখন কথা হলো, ঈদের যে রাত এবং ঈদের যে দিন, এগুলোর বিশেষ বিশেষ কোনো ফজিলত আছে কিনা। তাহলেও আমরা হাদিস থেকে জানতে পারি যে ঈদের দিন, অর্থাৎ দিনের বেলা সূর্য উদয়ের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত ওই সময়টার কী ফজিলত আছে, আমরা সেই ব্যাপারে একটা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। ঈদের দিনের ফজিলত এরকম, মুসনাদে আহমদের 1975 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আ'যামুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফিতর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন যে 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ যেদিন কোরবানি করা হয়, কোরবানির দিন। সুম্মা ইয়াউমুল ফিতর, এরপরে হলো রোজার ঈদ বা ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। সুতরাং সবচাইতে উত্তম দিন হলো এই দুইটা ঈদের দিন। সুতরাং এই উত্তম দিনটাকে আমরা উত্তমভাবে হালালভাবে আনন্দের মাধ্যমে কাটানো আমাদের সবার জন্য উচিত। এরপরে কথা হলো ঈদের রাত, অর্থাৎ চাঁদ রাত যেটাকে আমরা বলে থাকি, সেই রাতের বিশেষ কোনো ফজিলত আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারেও হাদিসের মধ্যে এসেছে। সুনান ইবনে মাজার 1782 নম্বর হাদিসে বর্ণনা, নবীজি বলেন, আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হলো এরকম যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে সওয়াবের আশায় দাঁড়িয়ে ইবাদত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরবে না, ইয়াউমা, ওই দিন, তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তর কলব মরে যাবে। সুবহানাল্লাহ। এই হলো ঈদের রাতের, চাঁদ রাতের ফজিলত। সুতরাং এই রাতটিতে আমরা ইবাদতের মাধ্যমে কাটানো উচিত, অযথায় আতশবাজি ফটকাবাজি এই সেই না করে ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। এবং ঈদের আনন্দটা যেন আমরা শরীয়তসম্মতভাবে করতে পারি। ঈদের দিনের রাতের আনন্দ এবং ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের দিন, আমরা যেন হালাল বিনোদনের মাধ্যমে এটা উদযাপন করতে পারি। অযথায় গান বাজনা বিভিন্ন এরকম অন ইসলামিক কার্যকলাপের মাধ্যমে আমরা দেখা যায় উদযাপনটা করে থাকি, কিন্তু এটা একদমই অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, এই যে আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে, এই ঈদের আনন্দ যেন আমরা হালালভাবে উপভোগ করতে পারি এবং মানুষকেও যেন উৎসাহিত করতে পারি। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।